আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানি পণ্যের ওপর 19% শুল্ক বসালেন ট্রাম্প। ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন? এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল। অনেক আগেই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। জয় বাংলা স্লোগান বাংলাদেশের ভারতে চলবে না, শুভেন্দু অধিকারী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানি পণ্যের ওপর 19% শুল্ক বসালেন ট্রাম্প। পাকিস্তানি পণ্যের ওপর 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে শুল্কের পরিমাণ 29% নির্ধারণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যা 10% কমানো হলো। শুক্রবার 1 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন বলছে, পাকিস্তান 69টি দেশের তালিকায় যোগ দিয়েছে, যাদের পণ্যের ওপর আগামী সপ্তাহ থেকে 10 থেকে 41% পর্যন্ত নতুন মার্কিন শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক আরোপের উদ্দেশ্য হল বাণিজ্য ভারসাম্যহীনতা ঠিক করা এবং মার্কিন অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করা। নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন বৃহস্পতিবার। এর আগে অনেক দেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বৈঠক হয়। কিছু দেশ শুল্ক কমিয়ে চুক্তিতে পৌঁছেছে এবং কিছু দেশ ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার সুযোগ পায়নি। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত নয় এমন অন্যান্য দেশের পণ্যের ওপর 10% মার্কিন শুল্ক আরোপ করা হবে। এতে আরও বলা হয়েছে, কিছু বাণিজ্য অংশীদার আলোচনায় অংশ নেওয়া সত্ত্বেও এমন শর্ত দিয়েছে যা আমাদের বাণিজ্য সম্পর্কের ভারসাম্যহীনতা পর্যাপ্তভাবে সমাধান করে না। অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পর্যাপ্তভাবে সামঞ্জস্যপূর্ণ হতে ব্যর্থ হয়েছে অনেক দেশ। শুল্ক কমানো নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ওয়াশিংটনে সফলভাবে সম্পন্ন ঐতিহাসিক মার্কিন পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণে নেতৃত্বের ভূমিকার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। শাহবাজ বলেন, এই যুগান্তকারী চুক্তি আমাদের ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে এবং আগামী দিনগুলোতে আমাদের স্থায়ী অংশীদারিত্বের সীমানা প্রসারিত করবে। ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন? ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার ট্যারিফ কিং বা শুল্ক বসানোর রাজা। ভারতের ওপর বুধবার 25% হারে পাল্টা শুল্ক, আর তার ওপর তথাকথিত রাশিয়া পেনাল্টি। এই হুকুম জারির কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান। পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঘোষণা করেন সে কথাও। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটাও লিখতে ভুললেন না, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। অথচ 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে এই পাকিস্তান সম্বন্ধেই তিনি মন্তব্য করেছিলেন, এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। কিন্তু এই দ্বিতীয় মেয়াদে এসে সেই অবস্থান থেকে তিনি শুধু ইউটার্নই করেননি, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিনকে দিন ক্রমেই আরও ঘনিষ্ঠ হচ্ছে। তার পাশাপাশি দিল্লিকে খোঁচা দেওয়ার কোনো সুযোগই যেন ট্রাম্প ছাড়তে চাইছেন না। এই ধারাবাহিকতায় তিনি বুধবার জানিয়েছেন, পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং কোন মার্কিন কোম্পানি এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাই করার কাজ চলছে। জ্বালানি খাতের এই সমঝোতা সাম্প্রতিক পাক মার্কিন সম্পর্কের ডায়নামিক্সে সব শেষ সংযোজন। যদিও পাকিস্তানে এই তেলের রিজার্ভ ঠিক কোথায় সেটা ট্রাম্প কিছু ভেঙে বলেননি। ভূ রাজনীতির পর্যবেক্ষকরা অবশ্য এই সম্পর্কের গতি প্রকৃতি দেখে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের যে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাতে কোনো ভুল নেই। এই জ্বালানি সমঝোতার ঘোষণাও এমন একটা সময়ে এলো যখন পাকিস্তান ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলাপ আলোচনা চলছে। গত সপ্তাহেই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিওর সঙ্গে দেখা করার পরে জানিয়েছিলেন, দুপক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং দিন কয়েকের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ভারতের জন্য এর অর্থ কী? ঘটনা প্রবাহ যেভাবে মোড় নিচ্ছে তাতে কি ভারতের বিচলিত হওয়ার কারণ আছে? মার্কিন জেনারেলকে পাকিস্তানের সামরিক সম্মান। তবে এই তেল সমঝোতা বা সম্ভাব্য বাণিজ্য চুক্তির বাইরেও এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে পরিষ্কার ইসলামাবাদ এবং ওয়াশিংটন পরস্পরের কাছাকাছি আসতে চাইছে। মাত্র কয়েকদিন আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা ইউএস সেন্টকমের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশান-ই-ইমতিয়াজে ভূষিত করেছে। বলা হয়েছে, রাজ্যিক প্রসার ও প্রশান্তি ও পাক মার্কিন সামরিক সম্পর্কে তার অবদানের স্বীকৃতিতেই এই সম্মান অর্পণ করা হলো।
তবে এই পদক্ষেপ যে আমেরিকার প্রতি পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক বার্তা তাতে কোনো সন্দেহ নেই। ইসলামাবাদে প্রেসিডেন্টের প্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জেনারেল কুরিলাকে এই খেতাব তুলে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্বয়ং। এই অনুষ্ঠানে কয়েক সপ্তাহ আগেই জেনারেল মাইকেল কুরিলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে ফেনোমেনাল পার্টনার বা অসাধারণ এক সঙ্গী বলে বর্ণনা করেছিলেন। ফলে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ এখন আবার কাছাকাছি আসছে, যে ইঙ্গিত পরিষ্কার। এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবে পর্তুগালের সরকার। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময়। ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এই বছরের শেষ নাগাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গাজা সংকটে ইসরায়েলের উপর চাপ বাড়ানো এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমাই দেশগুলো। অন্যদিকে ইউরোপে ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে জনমত বাড়লেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, এখনই স্বীকৃতি দেওয়াটা সময়ের আগেই হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত। অনেক আগেই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক আগেই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, আন্তর্জাতিক নানা শান্তি চুক্তিতে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ, যার জন্য তাকে বহুবার মনোনয়ন দেওয়া হলেও এখনও তিনি এই পুরস্কার পাননি। ওয়াশিংটনে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে লেভিট দাবি করেন, প্রায় প্রতি মাসেই একটা করে শান্তি চুক্তি হচ্ছে। সর্বশেষ থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত দ্বন্দ্বেও ট্রাম্পের হস্তক্ষেপের ফলে দ্রুত যুদ্ধবিরতি সম্ভব হয়। ট্রাম্প নিজেও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তিনি এই পুরস্কারের যোগ্য। জুন মাসে তিনি বলেন, ওরা শুধু উদারপন্থীদেরই এই পুরস্কার দেয়, তাই আমাকে দেয় না। সম্প্রতি কয়েকজন বিদেশি নেতা ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতার জন্য মনোনীত করেছেন। তবে যুদ্ধবিরতি আলোচনার আগেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকির মতো একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ ছিল, যা ইরান সংঘাতের ইতি টেনেছে। তবে তার এই বক্তব্য জাপানের কর্মকর্তারা নৈতিকভাবে অবিবেচক ও অপমানজনক বলে নিন্দা জানান। জয় বাংলা স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে জয় বাংলা স্লোগান। রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানকে বাংলাদেশের বলে উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জয় বাংলা ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সভা, মিছিল, নির্বাচনী প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে জয় বাংলা স্লোগান ব্যবহার করে আসছে। এই প্রেক্ষাপটেই বিরোধী পক্ষের তীব্র আপত্তি নতুন নয়, তবে এবারের বিতর্কের সূত্রপাত হয় আরও সরাসরি এক সংঘাতে। বুধবার যাত্রাপথে শুভেন্দু অধিকারীর গাড়িবহরকে লক্ষ্য করে এক তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তার রক্ষীদের নির্দেশ দেন তাকে সরিয়ে দিতে। এরপর সেই কর্মীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, জয় শ্রীরাম। শুভেন্দুর মুখে জয় শ্রীরাম শুনে পাল্টা ওই তৃণমূল কর্মী ফের জয় বাংলা বলেন। জবাবে শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ওই তৃণমূল কর্মী শেখ মইদুল বলেন, আপনিই রোহিঙ্গা। এই ঘটনার পরপরই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। একদিকে বিজেপি নেতাদের জয় শ্রীরাম, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জয় বাংলা, এই দুই স্লোগান নিয়ে রাজনীতিতে ফের মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। জয় বাংলা স্লোগানের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ভারত মাতা কি জয় বলতে হবে, আর যদি আপনি হিন্দু হন তবে জয় শ্রীরাম বলবেন। মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হিন্দু বিরোধী মনোভাবের অভিযোগও তোলেন। শুভেন্দু বলেন, দীঘাতে একটি ধর্মীয় মিছিলের জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। তিনি হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, হিন্দুদের উপর বাধা সৃষ্টি করছেন মমতা। এ ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে